ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে দীনেশ ত্রিবেদী বলেন, এ বিষয়ে যা যা করা দরকার সবই করা হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। এ সময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। খুব দুঃখের কথা, আর ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈঠকে কলকাতার অগ্নিকাণ্ড কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়টি জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। কোনো আলোচনা হয় না, আমি কোনো আলোচনা এটা উঠাই নেই সঙ্গত কারণে। আমার তো এটার করার দরকার পড়ে না। এবং ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, উই আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল হিয়ার, এইটুকুই বলেছেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার জন্য এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, অ্যাজ ইফ এটাই তার দেশ। এই কথাগুলি বলেছে, ইট ইজ কমপ্লিটলি কার্টেসি কল, নাথিং বিয়ন্ড ইট। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।